গায়েস শুকনাতেও জাল পাতে। এবার আপনারা ভাবতেছেন শুকনাতে কি করে মাছ ধরবে। অবশ্যই আপনারা ভাবতেছেন, ভাববেন তো, বাবারই তো কথা, কেন তারা শুকনাতে জাল পাতলো। ঠিক 2 ঘন্টা পরে এখানে ভরপুর পানি থাকবে, যার কারণে ওরা আগে থেকে এটা রেডি করে রেখেছে, তখন মাছ ধরবে। অবশ্য আমি এখানে থাকবো না, কারণ আমার সময় খুব শর্ট, যার কারণে আমি এখানে থাকবো না। যদি থাকতাম তাহলে অবশ্যই এখানে কিভাবে মাছ ধরে এই জিনিসটা আমি দেখাতে পারতাম। যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেও ভরপুর পানি থাকবে। আর আমার ক্যামেরাম্যানের পিছন দিয়ে, বিশেষ করে যে আমার সামনের দিকটাতে, এই যে আপনারা যে সাগর দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক একটি সুন্দর জায়গা। আর এই যে জাল, এইখানে জাল পাচ্ছে, তারপরে তোমার এই যে ওই পাশ দিয়ে জাল। তারপরে আপনারা কি গুরু লক্ষ্য করতে পারতেছেন ভাই? একটু জুম করেন, জুম করে তো ভাই, একটু জুম করো, দেখা যাইতেছে গুরুগুলা। হ্যাঁ, তাহলে এই যে আপনারা গুরু দেখতে পাইতেছেন, আমি গুরু দেখানোর মেন উদ্দেশ্য হইতেছে মানে আশ্চর্য বিষয় এটাই যে আপনি যেখানে এখন গুরু দেখতে পাইতেছেন এখানে ভরপুর পানি থাকে, একসময় গুরুগুলো এখানে আসতে পারে না। আর এখন আল্লাহর কি নিয়ামত, আপনারা চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে আল্লাহর এত বড় নিয়ামত, যে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে গুরু ঘাস খাচ্ছে, যেখানে নৌকা শুকনাতে আছে, যেখানে জাল শুকনাতে পাতা হয়েছে, ওইখানে পানি আসবে, জালে মাছ লাগবে, গুরু চলে যাবে, গাছগুলি পানিতে তলিয়ে যাবে। কিন্তু আল্লাহর নিয়ামত আমি প্রশংসা করে আমি বুঝাতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত অসাধারণ। আমরা না চাইতে আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।